26 সালে বিধানসভা নির্বাচন, ফলে এই বাংলায় বিজেপি এলে মায়েদের 3000 টাকা দেওয়া হবে, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, 1 লক্ষ নয় 3 লক্ষের বাড়ি দেওয়া হবে, আবার হাতে পায়ে ধরে টাকাকে ফিরিয়ে আনা হবে। এসব কথা রবিবার বললেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অত্যন্ত খেদের সঙ্গে বলেন, হলদিয়াকে শুকিয়ে দিয়েছে এরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিয়োগ নেই হলদিয়াতে, উদ্বাস্তুদের সঙ্গে কথা বলা হয় না। এসব কি চলছে এই রাজ্যে? কলকাতার রাজ চলছে, নাকি জেলার রাজ চলছে, নাকি গ্রামের রাজ? শুভেন্দু বলেন, রামনবমী হবে, ভালো করে হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সংবিধানের 25 থেকে 28 পাতা পড়ুন, সেখানে সকলের ধর্ম পালনের অধিকারের কথা লেখা আছে। আর এই ব্যাপারে হিন্দু সনাতনীরা অন্য ধর্মের লোকেদের ধর্ম পালনে বাধা দিয়ে থাকে না। শুভেন্দু অধিকারী আরো বলেন, বাংলায় হিন্দু জনসংখ্যা 85% ছিল, আজ তা কমে 67% হয়েছে। সেজন্য তিনি প্রশ্ন তুলেছেন, টিকে থাকবেন তো? বাংলাদেশে হিন্দুদের উপর চরম অবস্থা ঘটানো হচ্ছে। তবে এখানে এখনো যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে এই বাংলাও বাংলাদেশের মতো হবে। তিনি আগামী নির্বাচন সংক্রান্ত ব্যাপারে বলেন, তৃণমূল যদি লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে মুসলিমদের জুটিয়ে আমাদের কিছু হিন্দুকে এদিক ওদিক করে জিতে যায়, তাহলে একই অবস্থা হবে এই বাংলারও। তাই জাত পাত রাজনীতিকে দূরে সরিয়ে রাখা উচিত। তিনি আবার অত্যন্ত কটাক্ষের সাথে বলেন, তার বিরুদ্ধে বিরোধীরা লাগানোর মতো অবস্থা তৈরি করেছে, কিন্তু মেদিনীপুরের ছেলে হিসেবে তিনি সাহসী বলে জানান। অন্যদিকে শুভেন্দু প্রশ্ন তোলেন, অযোধ্যার রাম মন্দিরের দিন কলকাতা পার্ক সার্কাসে বিরোধীরা মিছিল করেন কেন? এবার তিনি 2021-এর বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও তোলেন। ওই বছরের 2রা মে তিনি নন্দীগ্রামে ভোটে জেতার পর সার্টিফিকেট নিতে এসেছিলেন। তৃণমূলীরা সেদিন তার বিরুদ্ধে খারাপ আচরণ করেছিলেন, ফলে অনেকে সামনে থেকে ওদের আচরণ দেখেছেন বলে জানান তিনি। তাই তিনি প্রশ্ন তোলেন, এরা যা খুশি করবে আর সেটা আমাদের মানতে হবে? তিনি অন্য একটি প্রসঙ্গে বলেন, আমরা হাইকোর্টকে রেসপেক্ট দিয়ে যাব, সব জানি খেলা কি হয়। ওরা যার কথা বলছেন সেই তিনি, অর্থাৎ তাপসী দেবী বাইরে বলছেন তৃণমূল, আর বিধানসভার ভেতরে বলছেন আমি বিজেপি। শুভেন্দু বলেন, হলদিয়ার অনেক লোক, বরং ওদের যারা আছে তারা তাকে বলেছেন শুধু টিকিট দিতে দিন পিসিকে, আর কিছু লাগবে না। আর ওখানকার মানুষজন শুভেন্দুদের বলেছেন বিজেপি যেন ভূমিপুত্র বা ভূমিকন্যা প্রার্থী দেন। শুভেন্দু আরো বলেন, তাকে নাকি অনেকেই ফোন করছেন এবং কথা বলছেন, আবার হোয়াটসঅ্যাপ কল করেন, যাতে পুলিশ জানতে না পারেন, কেননা এগুলো পুলিশ যোগাযোগ করায়। শুভেন্দু একরকম নাম উল্লেখ করে বলেন, দুর্গাচকের ওসি এসপি সৌম্যদীপ, আমরা সব জানি, আসানসোলে বাড়ি আপনার, বয়স কম, যেন তিনি ওখানকার লোকেদের কথায় বুঝতে পারছেন বিজেপি আবার বাংলায় আসবে। আর যদি বাংলায় বিজেপি আসে, তাহলে তার আন্ডারে 25 বছর ধরে থাকতে হবে। আপনাদের সিনিয়র এম রমেশ বাবু, এদের পরিণতি কি হয়েছে জিজ্ঞাসা করবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী। তিনি এবারে সোচ্চার হয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেন, কোন সনাতনী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারে না। মানুষ প্রস্তুত এই রাজ্যকে মোদিজির হাতে তুলে দেওয়ার জন্য। সেই সাথে তিনি বলেন, দিল্লি থেকে ঝাঁটা গেছে, এই রাজ্যেও এদের বিদেয় করতে হবে। এদিনের অনুষ্ঠানে প্রচুর মানুষ এসেছেন, সবাই এক কাট্টা হয়েছেন। তিনি মনে করিয়ে দিলেন, মহারাষ্ট্রে 2019-এ ভোট পড়েছিল 61%, আর এবার ভোট পড়েছে 66%। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাফ। ওর মালিক মমতা ব্যানার্জিকে আমি হারি, ওর মালিকটা হারিয়েছে, কর্মচারীর কথার আমি উত্তর দেব না। আমাদের দেখে গোটা বাংলার মানুষ দেখুক, উত্তরবঙ্গ এবং পূর্ব মেদিনীপুর যেটা পারে আপনারা করুন, আপনাদের যন্ত্রণার হাত থেকে আমরা মুক্তি দেব।